দেখতে দেখতে কিন্তু 4টে দিন প্রায় কাটিয়ে ফেললাম। আজকে আমরা ফিকলিগাঁও থেকে চলে যাব দার্জিলিং। সকালবেলা দেখো ফিকলিগাঁওতে রুমের জানালা থেকেও যেমনি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তেমনি রুমের বাইরে বেরোলে তো কিছু বলার মতো ভাষা নেই। ডান দিকে কাঞ্চনজঙ্ঘা, বাঁ দিকে প্রচুর পাহাড়, দার্জিলিংয়ের পাহাড়, সিকিমের পাহাড়, মানে এত সুন্দর ভিউ। আর প্রত্যেকটা পাহাড়ের গায়ে গায়ে না মেঘ এমনভাবে লেগেছিল যেন মনে হচ্ছিল পুরো বরফে ঢেকে গেছে। যত সময় যাচ্ছে আস্তে আস্তে মেঘগুলো সরছে, সে যে কী অপরূপ দৃশ্য তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ফিকলিগাঁওতে আমরা যে নেচার নেস্ট হোমস্টেতে ছিলাম, এটা এত সুন্দর, আমি তো বলবো যারা যারা এদিকে আসবে তারা একবার এখানে এসে থেকে দেখো। যেমনি এদের ব্যবহার তেমনি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে। খুব 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 ভালো লেগেছে। অনেক হোমস্টেতে আমি আজ অবধি ছিলাম, সিকিম বলো যে কোনো জায়গায় বলো, আমি বহু হোমস্টেতে থেকেছি। বিহেভিয়ার অনেকের খুব ভালো, অনেকের ভীষণ খারাপ, আর এইখানটাতে তো দারুণ। আমরা ফেরার পথে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর সুন্দর রূপ দেখেছি। সানসেটের সময় কাঞ্চনজঙ্ঘার যে একটা লালচে আভার, যে রূপটা, এগুলো না কোনোটাই ভাষায় ব্যক্ত করা সম্ভব না, আর কোনোটাই ফোন বা ভিডিওতে সেরকমভাবে নেওয়া হয়তো সম্ভব না। প্রত্যেকটাই ফিলিংসের ব্যাপার, অনুভূতির ব্যাপার, আর যেটা তোমাকে চোখ দিয়ে মন দিয়ে অনুভব করতে হবে। যাই হোক, অবশেষে দার্জিলিং পৌঁছে গেলাম। আর দার্জিলিংয়ে ছিলাম আমরা ক্যানোপি বুটিকে, যেটা ম্যালের ভিতরে হোপের ঠিক অপোজিটের হোটেলটা। রুমটা তো তোমাদের দেখালাম। এরকম আমরা সিকিমেও অনেকগুলো হোটেল ছিল, এরকম রুমই পেয়েছিলাম। কিন্তু এখানকার লোকগুলোর ব্যবহার এত ভালো। আর সবথেকে সুবিধা কি, ম্যালেই তো জাস্ট নেমেই চারপাশে সব দোকানগুলো রয়েছে, উল্টো দিকেই হোপ, মানে একটা আলাদাই ব্যাপার। তোমার কষ্ট করে বেশি দূর হাঁটাহাঁটি করতে হবে না। প্রথম দিন সবাই মিলে একটু ঘুরলাম, টুকটাক কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম। কারণ সারাদিন এতটা বেশি জার্নি হয়ে গেছে, এত ঘুরে ঘুরে আসতে হয়েছে। বা আমরা যা হয় আর কি, বেরোলে পরেই একটু কোথাও দাঁড়িয়ে চা খাচ্ছি একবার, কোথাও মোমো খাচ্ছি একবার। তো এরকম করতে করতে অবশ্যই যখন পৌঁছাই তখন আর শরীর একদম দেয় না। তো যাই হোক, বেরোতে হবে আর মজা তো করতেই হবে, কারণ আর সময় নেই, মাত্র আর একটা দিন আমরা পাবো। তারপরে আমরা যে যার বাড়িতে আবার সেই পুরনো জীবন, সেই কাজ, সেই বাড়ির কাজ, বুটিকের কাজ, ছেলের স্কুল, সমস্ত কিছু নিয়ে আমরা পুরো আবার ঘেঁটে যাব। তবে যে কটা দিন কাটালাম একটু শান্তিতে, কোনো কাজ নেই, এর একটা মানে মনে হয় কি বিশাল একটা ব্যাপার আমাদের কাছে, কারণ আমরা চাইলেও ছুটির দিনেও ছুটি পাই না। রাত্রিবেলা গ্রেনারিসে খেলাম, যেটা বললাম আর কি, হোপের মানে আমাদের হোটেলের উল্টো দিকে। তবে সত্যি কথা বলছি, খাবার কোয়ালিটি ভীষণ পুয়ার। এত হাই রেঞ্জ কিন্তু সেই হিসেবে খাওয়ার কোয়ালিটি একদম ভালো না। তাও ওই এখানে এসে খেতে হবে, একটা থাকে না আবেগ, তো সেই আবেগের জন্য খেলাম। যাই হোক, আর কিন্তু একটা দিন বাকি মাত্র।